আইটি বা কর্পোরেট জগতে থাকলেও আমার বর এইসব মানে না, জানে না। মেয়ের জবরদস্তিতে নিয়ে এসেছে দুজনের জন্যেই। আমিও তখন ভাবলাম একটু নতুন কিছু রান্না করে তাক লাগিয়ে দিই। কিছুই সেরকম তরকারি তো করা ছিল না, কিছু তো করতে হবে। সেই ভেবে দেখলাম ফ্রিজে অনেকটা লাউ আছে, আর এরা লাউ চিংড়ি আর লাউ ডাল খেতে অতটা পছন্দ করে না। তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটু কোফতা বানাবো, সব কিছুই তো ফ্রিজে ছিল, আর এমন কিছু তো মশলাপাতি লাগেও না। এই যে প্রথমে কুড়ে নিলাম, কুড়তে গিয়ে হাতটা একটু যন্ত্রণা বেশি হচ্ছিল। আমি আবার শুধু নিতে জানি না, দিতেও ইচ্ছা করে, কারণ ওরাই কেন শুধু দেবে মাত্র। যতই হাউসওয়াইফ হই, হাউসওয়াইফ যখন তাহলে একটু রেঁধে বেড়েই খাইয়ে দিয়ে মন খুশ করে দিই, আর আমার বর আর মেয়ের তো তাতেই বেশ ভালোই হয়। যাই হোক, রান্নায় ফিরি। ওটাকে ক্রাশ করে নিয়ে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম জলটা ঝরে যেতে। তারপর একটুখানি চাল গুঁড়ি, বেসন আর কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচি, আদা রসুনটাকে একটুখানি ক্রাশ করে নিয়েছি, আর একটু তিল দিয়েছি, বেশ টেস্টটাও ভালো হবে বলে। বেশ সুন্দর পকোড়াগুলো। মেয়ে তো এখান থেকেই তুলে তুলে 2-4টে খেয়ে নিয়েছে। তারপর হয়েছে গ্রেভি বানানোর পালা। পেঁয়াজ, টমেটো, আদা রসুন পেস্ট, লঙ্কা, হলুদ, নুন, মিষ্টি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর একটু থিকনেস আসার জন্য 2 চামচের মতো টক দই দিয়েছি। দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নুন মিষ্টির ব্যালেন্সটা চেক করে নিয়ে অল্প সামান্য একটু ডুবো জলের মতন করে তারপর পকোড়াগুলো দিয়ে দেওয়া। তবে সেই ভিডিও করতে পারিনি, ফোনের চার্জটা শেষ হয়ে গিয়েছিল, খেয়াল করিনি। তাই জন্য চার্জ দিয়ে ডিরেক্ট তোমাদের একেবারে ডিনার টেবিলেই দেখাচ্ছি। লাউয়ের কোফতা তো হলোই, তার সাথে উপরি পাওনা ছিল আমার মা পাঠিয়েছে এই রসবড়াগুলো।